ইনি যখন হেড হান্টিং করতেন তখন কিন্তু ইনি 4টে হেড হান্টিং করেছেন। আমার দুটো হাত কিন্তু রয়েছে দুই দেশে, বাঁ হাত রয়েছে নাগাল্যান্ড ইন্ডিয়া, আর ডান হাতটা রয়েছে আমার সাগাইন মায়ানমার। আমি দাঁড়িয়ে আছি ভারতের পোর্শনে, আর এই পিলারটার এইদিকে চলে আসলাম মায়ানমার। এখন আমরা দেখতে পাচ্ছি লংওয়ার বন্দুক তৈরির কারখানা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোনিয়াক ট্রাইবের যে রাজা, সেই রাজার বাড়ির সামনে বা রাজপ্রাসাদের সামনে। মর্নিং ফ্রম লুংমা। সকালবেলায় আমরা চলে এসেছি লাংপি দেখার জন্য। লাংপি কিছুই নয়, একটা বর্ডার পিলার। আর এই জায়গাটা আসতে গেলে কিন্তু আপনাদের বেশ কিছুটা অফ ড্রাইভ করে আসতে হবে, মানে অফ রোড ড্রাইভ আছে। আর নিচে আপনারা সব জায়গায় সাইনবোর্ড পাবেন, 154 বর্ডার পিলার বলে লেখা আছে। সেই অ্যারো দেখে দেখে এই রাস্তা ধরে চলে আসতে হবে। আর গাড়ি কিন্তু এইখানে আপনাদের পার্ক করতে হবে। পার্ক করার পর এখানে একটা জলের ট্যাঙ্ক দেখতে পারবেন, জল জীবন মিশনের জলের ট্যাঙ্ক আছে। সেখান থেকে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা কি পাচ্ছেন? উপরে একটা ক্যাফেটেরিয়া পাচ্ছেন, ওয়াচ টাওয়ার পাচ্ছেন, আর ভ্যালি ভিউ পাচ্ছেন। আর তার সঙ্গে পাচ্ছেন কিন্তু সেই পিলারটিকে দেখতে। চলুন আমরা সেদিকে এগিয়ে যাই। তবে কালকে রাত্রির থেকে হঠাৎ করে কিন্তু একটা ঠান্ডা হাওয়া চলছে এই লুঙাতে। এই হাওয়াটার জন্য ঠান্ডাটা বেশ রয়েছে, এখনো পর্যন্ত হাওয়াটা কন্টিনিউ করছে। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে পুরোটা উঠতে পারিনি, হাফ রাস্তায়। সেখানেই ভ্যালি ভিউটা একবার দেখুন। এখানটা যেটা দেখছেন সাদা মতন, জানি না ক্যামেরায় আসবে কিনা, ওটা কিন্তু কোনো জল বা লেক নয়, ওটা হচ্ছে মেঘ। একটা জায়গায় মেঘটা পুরো স্ট্যাগ হয়ে গেছে বিভিন্ন পাহাড়ের মধ্যেখানে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। ফাইনালি আমরা কিন্তু এসে গেছি 154 বর্ডার পিলার। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে 154 PP, মানে বর্ডার পিলার। এই পিলারটাই কিন্তু ভারত মায়ানমারের মধ্যে বর্ডার তৈরি করেছে। আমি দাঁড়িয়ে আছি ভারতের পোর্শনে, আর এই পিলারটার এইদিকে চলে আসলাম মায়ানমার। নো পাসপোর্ট, নো ভিসা, অনলি দুটো পা দিয়ে পিলার টপকে চলে আসুন মায়ানমারের মাটিতে। আর এই সামনের ভ্যালিটাকে দেখুন, এটা কিন্তু হচ্ছে মায়ানমারের ভ্যালি। এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বর্ডারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কখনো একটা পিলার দিয়ে, কখনো বা রাস্তায়, আবার কখনো বা দুটো দেশের পতাকা এঁকে দুটো দেশকে আলাদা করা হয়েছে। সত্যি এরকম বর্ডার হওয়াটাই সব জায়গায় কাঙ্ক্ষিত, যেখানে থাকবে না কোনো দেশ, যেখানে থাকবে না কোনো মানে হিংসা, ঘৃণা, যুদ্ধ। একদম শুধু রয়েছে শান্তি, শান্তি আর শান্তি। মানুষের মধ্যে ভালোবাসা আর একে অপরের সংস্কৃতিকে আপন করে নেওয়ার একটা প্রচন্ড পরিমাণের তাগিদ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোনিয়াক ট্রাইবের যে রাজা, সেই রাজার বাড়ির সামনে বা রাজপ্রাসাদের সামনে। এই রাজার বাড়ির কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, আমার দুটো হাত কিন্তু রয়েছে দুই দেশে। বাঁ হাত রয়েছে নাগাল্যান্ড ইন্ডিয়া, আর ডান হাতটা রয়েছে আমার সাগাইন মায়ানমারে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই বাড়িটা কিন্তু ইন্দো মায়ানমার বর্ডারকে মধ্যেখানে রয়েছে। আর আমার পুরো বডিটা দাঁড়িয়ে আছে জিরো লাইনে। আর রাজার বাড়ির ঢোকার আগের গেট, মানে এটা ভাবতে পারছেন যে একটা রাজপ্রাসাদে আমরা এসেছি। কারুকার্যগুলো দেখুন, পুরো একেবারে কাঠ দিয়ে কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে কিন্তু পুরো যে ট্র্যাডিশনাল যে ছাপ, মানে কানিয়াকরা তাদের যে ট্র্যাডিশনাল ছাপ, তাদের জীবনশৈলী, সমস্ত কিছু কিন্তু তুলে ধরেছে এই জায়গাটার মাধ্যমে। এটা কোনো কিছু একটা বানানো রয়েছে, বলতে পারবো না। এটা দেখে কি ডাইনোসর বা ঘোড়া সামথিং একটা হাইব্রিড বলে মনে হচ্ছে আমার। যাই হোক, দেখতে ভালো লাগবে এখানে আসলে এটা। আর এখানে কিন্তু এই ট্র্যাডিশনাল যে হাউসের, মানে রাজার বাড়ির সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা স্টোনের ওপরে
লেখা রয়েছে। এখানে একটা কাঠের তৈরি স্কাল্পচার রয়েছে। এই স্কাল্পচারটা কিন্তু কোনিয়াকদের যেটা মেন বৈশিষ্ট্য, মানে কোনিয়াকরা যেটা চেনা যেত সেটা হচ্ছে যে তারা কিন্তু হেড হান্টার। সেই হেড হান্টিং এরই একটা স্কাল্পচার এখানে তুলে রেখেছে, যেটা তাদের ট্রাইবসকে রিপ্রেজেন্ট করে। এবার চলুন রাজপ্রাসাদের অন্দরে ঢোকা যাক। প্রথমে ঢুকেই কিন্তু একটা বিশাল বড় হল দেখতে পাবেন। এটা কিন্তু কনফারেন্স রুম। আর বর্তমান যে রাজপ্রাসাদের যে রূপটা আপনারা দেখছেন, এটা কিন্তু রিকনস্ট্রাক্ট করা হচ্ছে 2016 সালে এখানকার তৎকালীন এমপি ল্যাডের টাকায়, মানে এমপি এই ঘরটাকে পুনর্নির্মাণ করান। আর দেখুন এই ঘরের ভেতরে অনেক কিছু রয়েছে। যেরকম সবার প্রথমে দেখাবো এই জায়গাটা, এটা কিন্তু একটা বসার জায়গা, পুরো কাঠের একটা বড় গাছ, সেটাকে কেটে এখানে বসার জায়গা। কারণ এটা যেহেতু বললাম কনফারেন্স রুম, তখনকার দিনে হোক বা কোনো কিছু গুরুত্বপূর্ণ মিটিং বা সভা যাই হোক, এইখানে বসে রাজা বা তাদের মন্ত্রিপরিষদরা বসতেন, বসে কিন্তু এখানে তারা ডিসকাস করতেন। আর এই পাশে রাজা রাজ পরিবারের সমস্ত কিছু কিন্তু, মানে তাদের যে ছবি, রাজ পরিবারের সদস্য তাদের মানে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের ছবি কিন্তু এই জায়গাতে দেয়া রয়েছে। এটা কিন্তু হচ্ছে কানিয়াকদের বা নাগাল্যান্ডে আসলে একটা ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র। এটা দেখে একটা গাছের খোল মনে হলেও এর ভেতরে কিন্তু এই রকম বেশ কিছু স্ট্রিক পাওয়া যায়। এগুলো দিয়ে কিন্তু এরকম টাইপের একটা সাউন্ড প্রডিউস হয়। তারা কিন্তু এগুলোকে বাজায় বা অনুষ্ঠান, তাদের ট্র্যাডিশনাল যে ডান্স সেসবগুলো পারফর্মিং এর সময়। যেহেতু কানিয়াকরা হান্টিং এ খুব পারদর্শী, সেই জন্য তাদের নিদর্শন রয়েছে। এখানে বেশ কিছু মিথুনের মাথা তারা যে হান্টিং করেছিলেন সেই সমস্ত কিছুগুলো সাজানো রয়েছে। আর উপরে অনেক কিছু ছোট ছোট মাথা আছে। এগুলো কোনো হরিণ বা অন্য কোনো ছোট প্রাণীর হবে। খালি এখানে নয়, পুরো দেয়াল জুড়ে এই সাইডে যে হুকে করে সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত খুলিগুলোকে সাজানো রয়েছে। আর এগুলোই নিদর্শন, মানে এগুলোকে তাদের যে বীরত্ব, সেই বীরত্বের গাথাগুলোকে প্রদর্শন করে। অ্যাকচুয়ালি যদি রাজার সম্পর্কে বলা হয়, এই রাজার আন্ডারে কিন্তু টোটাল 35টা গ্রাম রয়েছে। তার ভেতরে 30টা গ্রাম রয়েছে মায়ানমারে আর 5টা গ্রাম রয়েছে ভারতবর্ষে। আর রাজার বাড়ির বৈশিষ্ট্য যদি দেখা যায়, রাজমহলের আরেকটু ভেতরে যদি আমরা ঢুকি, তাহলে জানতে পারবো যে এই যে একটা লন একটু অন্ধকারাচ্ছন্ন রয়েছে, আলো আধারি একটা খেলা রয়েছে, এই লনটার এই সাইডের, মানে আমার ডান দিকের সাইডের ঘরগুলো কিন্তু হচ্ছে ভারতে, আর বাঁ দিকের ঘরগুলো কিন্তু হচ্ছে মায়ানমারে। আর খুব সম্ভবত যেটুকু শোনা যায় আর কি, রাজার শয়নকক্ষ কিন্তু মায়ানমারে। তার মানে সেই হিসেবে যদি বলা হয়, রাজা তার অধিকাংশ সময় মায়ানমারেই কাটান রাদার দ্যান ইন্ডিয়া। এবার রাজার কিচেন এবং ডাইনিংটা আমরা দেখে নেব। এই জায়গাটা হচ্ছে রাজার ডাইনিং আর কিচেন। এই জায়গাতে কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে রান্নাবান্না করা হয় সেই রকম ভাবে অ্যাকচুয়ালি রান্নাঘরটা রয়েছে এই জায়গাতে। এখানে এই কাঠের উনুন, তার উপরে এই রকম ভাপ দিয়ে রান্নার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে রাজার ডাইনিং। জাস্ট এক ঝলকে দেখে নিন, এটা কিন্তু সত্যিকারের বর্তমান একজন রাজা, তার রান্নাঘর আর খাবার ঘর। সবশেষে এখন আমরা দেখতে পাচ্ছি লংওয়ার বন্দুক তৈরির কারখানা। এটা কিভাবে আসবে দেখুন, লংওয়ার এখানে পিছনে যে চার্চটা রয়েছে, চাইলে আপনারা চার্চটাও কিন্তু ভিজিট করতে পারেন। এই চার্চের এখান থেকে এই রাস্তাটা যেদিকে নেমে যাচ্ছে বার্মা সাইডে, এই দিকে নেমে কিন্তু গান ফ্যাক্টরিগুলো রয়েছে। তাহলে চলুন একবার গান ফ্যাক্টরির অন্দরটা ঘুরে আসি। চার্চের থেকে কিছুটা চলে আসলেন, তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে এই জায়গাটা যে বাড়িটা রয়েছে, এই বাড়িটাই কিন্তু হচ্ছে লাংওয়া গান ফ্যাক্টরি। এখানের বন্দুকগুলো রাখার জন্য কিন্তু কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, কারণ এগুলো হ্যান্ডমেড কাঠের তৈরি হয়। এবার চলুন একবার দেখে নিই কিভাবে বন্দুকগুলো তৈরি হচ্ছে। এই বন্দুকগুলো কিন্তু হাতেই তৈরি করা হয়, যে কাঠ কেটে লোহার ব্যারেল দিয়ে। আর যেটুকু জানতে পারলাম, এগুলো কিন্তু বংশ পরম্পরাক্রমে ওনারা বানিয়ে আনেন, মানে বানিয়ে আসছেন, বিক্রি করছেন, সমস্ত কিছু হয়েছে। বন্দুকগুলো সত্যি এটা তৈরি হচ্ছে, জাস্ট এখন এর ফায়ারিং এর যে পোর্শন সেই সমস্ত কিছু রেডি হচ্ছে। এটা হচ্ছে ট্রিগার অঞ্চল, আর এর পাশে নিশ্চয়ই আরো কিছু মেকানিজম থাকবে। দোনলা বন্দুক সম্ভবত, হ্যাঁ এটা দোনলা বন্দুক রয়েছে।
এই যে বললাম যে এখানে রাস্তাটাও কোনো কোনো সময় বর্ডার লাইন হয়, কারণ আমার এই যে বাঁ দিকের যে দোকানগুলো রয়েছে টিনের, এই দোকানগুলো কিন্তু হচ্ছে মায়ানমারের দোকান। আর বরুণের দিকে এই যে ডান সাইডের যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে ভারতের দোকান, ইন্ডিয়ার দোকান। আর এই রাস্তাটাই হচ্ছে এখানে জিরো লাইন বা বর্ডারের কাজ করছে এই রাস্তাটাই। কালকে রাত্রে আমরা লংসা হোমস্টেতে স্টে করেছিলাম। এটা কিন্তু কোনিয়াক ট্রাইবদের একটা হোমস্টে, যে এখানে বিলংস হচ্ছে তাদের। এবার রুমগুলো একটু দেখিয়ে দিই। বেসিক রুম, এখানে খুব বেশি লাক্সারিয়াস কোনো কিছু আপনারা খুঁজতে চাইবেন না। এরকম দুটো করে বেড থাকবে, ঘরের বলতে একটা লাইট আছে আর একটা প্লাগিং সকেট, আপনারা চার্জ ফার্জ দিতে পারবেন। এখানে টোটাল 4খানা রুম রয়েছে। 4টে রুমের জন্য এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, মানে কমন টয়লেট আর কি, অ্যাটাচ বলা ভুল, বাট টয়লেটটা কিন্তু একেবারেই সেরকম নয়, আপনারা কাজ সেরে নিতে পারবেন, প্রকৃতির ডাক যদি আসে সেটা করে নিতে পারবেন। এইখানে এরকম ডবল বেডরুম একটা রয়েছে, আমরা একটাতে ছিলাম, সেটা আর একটা ডবল বেডরুম। আর এইদিকে আর একটা ডবল বেডরুম রয়েছে, এটা একটা আর একটা ডবল বেডরুম। পার ডবল বেডরুমে আর কি দুজন করে থাকলে আপনাদেরকে 2000 টাকা পার নাইট দিতে হবে। তার মানে হচ্ছে 1000 টাকা করে পার পার্সন। খাওয়া দাওয়া বা ডাইনিং সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ সেটার একটা অন্য রকম চালে রয়েছে। তবে আমার মনে হয় এই লংসার থেকে ফার বেটার হচ্ছে নাগাল্যান্ড ট্যুরিজমের গেস্ট হাউসটা, যেটা কিংস হাউসের একদম সামনে। তার ভিডিও আমরা তুলে দেবো আপনাদের জন্য। সেখানে রুম রেন্ট হচ্ছে 1500 টাকা করে পার পার্সন। সেখানেও কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট সেগুলো আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট দিয়ে নিতে হবে, যেটা লংসাতেও আমাদেরকে এক্সট্রা পেমেন্টে খাওয়া দাওয়াগুলো নিতে হয়েছে। এবার চলুন যে আমরা যে লংসাতে যেখানে আছি সেই লংসার ডাইনিংটা দেখাই, কারণ এটা একটা পুরো ট্র্যাডিশনাল হাউস। যে ডাইনিং কিচেন যে পোর্শনটা আছে এটা কিন্তু কোনিয়াক ট্রাইবসের পুরো ট্র্যাডিশনালি বানানো রয়েছে, খুব সুন্দরভাবে খড়ের চাল রয়েছে। আর এই জায়গা দিয়ে ঢুকে এখানে ওই যে বললাম একটা ওই যেরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। আর এছাড়া দেখুন ওই রাজার বাড়িতে যেরকম দেখলাম সেই রকম কিন্তু এখানকার যে জনজীবনের যে চিত্র সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। খালি এটাও নয়, এখানেও কিন্তু বেশ মিথুন এনারা হান্টিং করেছিলেন, সেই মিথুনের সিংগুলোও এখানে রয়েছে। আর এখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, এই কিন্তু পুরো কানিয়াক ট্রাইবের যে ট্র্যাডিশনাল ড্রেস সেই ড্রেসেই রয়েছেন। এবার চলুন এনাদের যেখানে বসার জায়গা, খাবার জায়গা সেগুলো দেখে নিই। বসার জায়গার ভেতরে কিন্তু মানে সুন্দরভাবে তাদের যে স্কাল্পচার সেগুলো তারা ফুটে তুলেছেন। এখানে ছোটখাটো একটা সুভেনিয়ার স্টল রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু নাগা ট্র্যাডিশনাল অর্নামেন্টস বা আপনাদের ঘরে সাজানোর জন্য যে কাঠের বিভিন্ন মূর্তি সেগুলো আপনারা পারচেস করতে পারেন। এদিকেও রয়েছে, এই সাইডেও রয়েছে, সব দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে অর্নামেন্টস যেগুলো রয়েছে এখানেও কিন্তু মানে বিভিন্ন শিকার করা জন্তুর নখ বা হাড় দিয়ে লকেটগুলো বানানো হয়েছে, এগুলো কিন্তু ছেলেদের জন্য। আর এই পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরো মেয়েদের অর্নামেন্টস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এবার চলুন ওনাদের ডাইনিং কাম কিচেনটা দেখিয়ে দিই। এই জায়গাটাতে কিন্তু আপনারা যখন এখানে স্টে করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে খাবারটাকে পরিবেশন করা হবে, আপনারা এখানে বসে খাবেন। বাট রান্না বান্নাও কিন্তু পুরোপুরিভাবে রয়েছে এনাদের এর সঙ্গেই রয়েছে। রান্নার জায়গাটা দেখুন, এই জায়গাটাতে রান্না করা হয়, উপরে কিন্তু কাঠগুলোকে রাখা রয়েছে। এই কাঠগুলো আস্তে আস্তে মানে ভেজা কাঠ হোক বা কিছু, এগুলো আরো বেশি শুকনো হয়ে যায়, এই কাঠেই তারা রান্না করেন এবং এই রান্না করা খাবারগুলো এখানে আপনাদেরকে দেওয়া হবে এবং আপনাদেরকে খেতে হবে। যেখানে কিন্তু এই সমতা সুদীপ্ত অলরেডি ব্রেকফাস্টটা করছে। ব্রেকফাস্টে কিন্তু লুচি আর আলুর সবজি একটা দেওয়া রয়েছে। কেমন টেস্টে সমতা? ঠিকঠাকই আছে। তবে কালকে রাত্রে আমরা ডিনারে ভাত ছিল, চিকেন ছিল, ডাল ছিল, পেঁপে সুদ্ধ ছিল, খেয়েছিলাম, সবই ঠিকঠাক ছিল। বাট চিকেনে একটা অদ্ভুত স্মেল পাবেন, সেটা কিন্তু এখানকার একটা ট্র্যাডিশনাল ডিশের মধ্যে পড়ে, ওটাকে আপনাকে একটু অ্যাকোয়ার্ড করতে হবে, বাট টেস্ট ওয়াইজ ভালো ছিল। এবার চলুন আপনাদের সঙ্গে পরিচয় করায় একজন হেড হান্টার, মানে অ্যাকচুয়াল কানিয়াক পার্সন। ইনি কিন্তু হেড হান্টিং আগে করতেন, এখন করেন না। লংসা গেস্ট হাউসের যিনি অনার তার ঠাকুরদা, ইনি 7-8 জন, এই লংওয়া গ্রামে 7-8 জন হেড হান্টার এখনো বেঁচে আছেন, তার মধ্যে ইনি আর একজন। ইনি যখন হেড হান্টিং করতেন তখন কিন্তু ইনি 4টে হেড হান্টিং করেছেন, তার প্রমাণ হচ্ছে 1, 2, 3, 4। এই যে 4টে তামার মাথা দেয়া রয়েছে ওনার লকেটে, এটা কিন্তু নিদর্শন, একেবারে সরাসরি উনি ইন্ডিকেট করছেন উনি 4টে হেড হান্টিং করেছেন ওনার যুবককালে। এখন অবশ্য ওনার বয়স হয়ে গেছে, এখন উনি এসব কিছু করেন না, এখন ওই ঘরে বসে সবাইকে তদারকি করেন। আর আরো বেশি হচ্ছে তাদের এই ট্র্যাডিশনাল যে ট্যাটু বা উল্কিটা রয়েছে মুখে, এটাই প্রদর্শন করছেন যিনি হেড হান্টিং এর একজন অন্যতম সদস্য। আরেকজন
আমরা বয়স্ক ভদ্রলোককে পেলাম। ইনিও কিন্তু হেড হান্টিং করেছেন। ইনারও কিন্তু 4টে হেড হান্টিং এর অভিজ্ঞতা রয়েছে, কারণ ইনারও লকেটের 4খানা মানুষের মাথা পেতলে বানানো রয়েছে। আর যে বললাম কানিয়াক ট্রাইবসদের মেন হচ্ছে তারা কিন্তু উল্কির জন্য বিখ্যাত। ইনার বুকে দেখুন পুরো কিন্তু উল্কি আঁকা রয়েছে। একেবারে পুরি উনো ট্র্যাডিশনাল কোনিয়াক ট্রাইবসের ড্রেসেই আমাদের সামনে আসলেন। বর্তমানে ওনার বয়স কিন্তু 82 বছর, 82 ইয়ার্স ওল্ড উনি। এই ছিল আমাদের লংওয়া আর কোনিয়াক টাইপের গল্প। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমরা এই লংওয়াকে টাটা জানিয়ে এখন চলে যাব কোহিমার উদ্দেশ্যে।